দ্বিতীয় রাউন্ডে ছানা তৈরি করে পরিচালকদের ভুল প্রমাণ করল দীপা। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন। আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না দেখেন, তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দ্বিতীয় রাউন্ডে কম্পিটিশনটি ছিল মূলত সামনে কি কি ইনগ্রিডিয়েন্টস রাখা রয়েছে তা চেনার জন্য। পরিচালকরা সবাইকে আস্তে আস্তে একজন একজন করে ডাক দেয় এবং সবার সামনে একটি ইনগ্রিডিয়েন্ট রাখে এবং তার নাম বলতে বলা হয়। একে একে সবাইকে ডাক দিতে থাকে, তারা আসে এবং সবাই বলতে থাকে। প্রথম দুইজনকে যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তারা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে। কিছুক্ষণ পর যখন দীপাকে ডাকা হয়, দীপার সামনে একটি প্রোডাক্ট রাখা হয় এবং সেটিকে চেনার জন্য বলা হয়। দীপা সেটিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপর দীপা উত্তর দেয় এটি হচ্ছে ছানা। দীপা যখন প্রোডাক্টটির নাম ছানা বলে, দীপার উত্তরকে সবাই না বলে দেয়। সেখানে থাকা পরিচালকরা দীপাকে বলতে থাকে এটি ছানা নয়, এটি হচ্ছে রিকোটা। কিন্তু দীপা এত সহজে ছেড়ে দেবার পাত্রী নয়। সে এত কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে। সে যেভাবে হোক না কেন রূপার অপারেশনের জন্য টাকা জোগাড় করবেই। তখন সে পরিচালকদের বলতে পারে, কেন নয়, আমি আপনাদেরকে এখনই ছানা তৈরি করে দেখাবো। আপনারা যদি এই আপনাদের রিকোটা নামক বস্তুটি এবং আমার ছানার মধ্যে কোনো পার্থক্য খুঁজে বের করতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনারাই সঠিক ছিলেন এবং আমি ভুল ছিলাম। তখন তাদেরকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয় দীপা। দীপার চ্যালেঞ্জে তারা রাজি হয়ে যায়। তখন দীপা বানাতে শুরু করে ছানা। সে প্রথমে দুধকে ফাটিয়ে ছানা তৈরি করে। সে যখন ছানা তৈরি করে সবাইকে টেস্ট করানোর জন্য নিয়ে যায়, তা খেয়ে তো সবাই অবাক হয়ে যায়। তারা সবাই বলতে থাকে সত্যি তো, এত রিকোটা এবং ছানার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন সবাই নিজের ভুল বুঝতে পারে এবং দীপা দ্বিতীয় রাউন্ডেও বাজিমাত করে নেয়। জি বন্ধুরা, আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেল আইকন বাটনটি অন করে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।